মানে এটা আমি আগে আর কোনোদিন দেখিনি, গ্রামেও দেখি যে জোহরের পরেই হবে। এটা সকাল 11টার কথা বলতেছে, সকাল 11টার দিকে ঘরের ভিতরে একটা মিলাদ হইতেছে, একটা দোয়া হইতেছে। উনি আমার একটা উত্তর দিছিলেন, যে উত্তরটা কিছুটা সত্য, যে ফুটবলের কি চয়েস আছে নাকি যে কে তারে লাইতে হবে, কিন্তু কথা হলো যে ফুটবল হইতে কইছে কে, ফুটবল হইতে কইছে কে? যেহেতু ইসলাম আপনার জীবিকা, আপনি জীবনযাপন করেন ইসলাম দিয়ে, আর কিছু শিখেন না, এই জন্য ফুটবল হয়েছে। কাফের দেশে সেটেল করা যে হারাম, এটা আমার মতো পাপি চাপি বলে কোন হুজুরের আমি আজ পর্যন্ত বলতে শুনি। কারণ আমেরিকান বাড়িতে, সিলেট তো লন্ডনে আমেরিকানদের জায়গা, বুঝছেন না, আমেরিকান বাড়িতে গেলে ঘামটাও ভারী হয়। কিছু আনন্দ উপভোগ, পদ ও গদি বহাল প্রবৃত্তি স্বার্থলোভের খাতিরে বিদাত থেকে নিষেধ করা তো দূরের কথা, বিদাত তো এটা হারাম, কাফের দেশে সেটেল করা হারাম, ওটা বিদাত না, ওটা হারাম একটা কাজ, কিন্তু ওইটাও বলবেন এবং ওইটাতেও ইফ এন্ড বাট লাগাবেন আর কি, আপনি করে এটাকে। এরপরে হলো ওলামাদের নীরবতা ও স্বার্থান্বেষতা, এটা অত্যন্ত বড় একটা জিনিস। এখানে অনেকে, কেউ তার রুটি রুজি বন্ধ হয়ে যাবে দেখে বলেন না, ইসলাম জীবী যারা, ইসলাম যাদের জীবিকা। আপনি কি করেন? আমি মোল্লা, বা আমি মোল্লা কি, আমার সিলেটের কথা বলতেছেন, আমার এক মামা ছিলেন, উনি হিফস করতেছিলেন, এবং তো উনি বড় আমাদের চেয়ে, আমরা যখন ছোট অনেকে জিজ্ঞেস করে তুমি কি তা করো? মোল্লাকে ফরিয়া, মানে মোল্লা হওয়ার জন্য যা পড়তে হয় সেটা পড়তেছি, দ্যাট ওয়াজ হিজ আনসার। তো এরা কি আসলে, এরা ইসলাম জীবী, এরা জীবিকা হচ্ছে ইসলাম, এরা আর কিছু শিখে না, আর কোনো কাজ শিখে না। নাসিরুদ্দিন আলবানির মতো এরা ঘড়ির মেকার না, ঘড়ির মেকার থেকে মুহাদ্দিস স্থান আগে, এরা হচ্ছে, আমার প্রফেশনই হচ্ছে ইসলাম। তো এইরকম ব্যাপার যখন আসে তখন অনেক সময় তারা একটা সত্যি কথা বলেন না। সিলেটে আপনাদেরকে গল্প করছি আমি আগে, যে সিলেটে একদিন এরকম হালাকা হচ্ছে একটা জায়গায়। তো একজন আসে, উনি ওই কমি মাদ্রাসার আলেম ছিলেন বোধহয়, কি জানি একটা উচ্চারণ করছে, মানে পেট্রো ডলারের কথা এগুলা। আমি এমন সাইজ করছি তারে যে আপনি খাইতে পারেন, আমি জীবনে খাই নাই, একটা সেন্ট খাই নাই। তারপরে জিজ্ঞেস, মিডল ইস্টে ছিলেন আপনি তাই না? তো দেখি যে আর কিছু কয় না, আপনি খাইছেন পেট্রো ডলার, আমি খাই নাই। তখন উনি বলতেছেন, লাস্টে বলতেছেন যে আমি যখন আপনার ইসের এগেনস্টে কথা বলছি, আপনার ওই 40-4 দিনের এগেনস্টে বলছি, তখন বলতেছেন এগুলো আমরাও জানি। উনি বলতেছেন আমরা জানি, আমাদের আকাবির যারা ছিলেন, আকাবির মানে বড় বড় শেখ যারা ছিলেন আর কি, দেওবন্দি, তারা দেখলেন আমরা তো সব হিন্দু থেকে মুসলমান হয়েছি, নমশূদ্র থেকে মুসলমান হয়েছি। তো গরিব মুসলমানরা দেখা যেত যে অভ্যাসবশত অথবা লোভে হিন্দুদের ওই শ্রাদ্ধের লাবড়া খেতে চলে যেত। তা আমরা চিন্তা করলাম, আমাদের আকাবিররা চিন্তা করলেন যে এটা যদি আমরাও একটা ব্যবস্থা করি, 40-4 দিনের দিন একটু খাওয়াইলাম, 40 দিন বড় গরু জবাই করে খাওয়াইলাম, তাহলে গরিব মানুষ খাইলো। এইভাবে এটার রসমটা শুরু হয়েছে। উনি বলতেছেন যে আমরাও এটা জানি, কিন্তু আমরা ওইখান থেকে ফেরানোর জন্য এটা করছি। আপনাকে ওয়াহি নাজিল হয়েছে আপনার উপর, যে আপনার এটা তো ইবাদত মনে করে মানুষ, এটা না হলে কিন্তু মানুষ কোয়েশ্চেন করে যে এই ছেলে রাইখা গেল, আমাদের সামনে বলে নাই, আড়ালে বলছে গ্রামে, এইরকম ছেলে রেখে গেল। এক একটা ছেলে দেখলে মনে হয় কত কিছু, কিন্তু বাপ মরছে, বাপের কিছুই খাওয়াইলো না, মানে গরু জবাই দিল না। আমি তো জাহাজে ছিলাম আমার বাপ যখন মারা গেছে, তো ওরা তো কিছু করে নাই, আমি তো না করে দিছি, বড় ভাই। তো মানুষে গেস করছে যে বড় ভাই আসলে মেইন ই তো আর্নিং মেম্বার, তো অনেক বড়। আমি সেটাও হয় নাই, পিছনে কথা বলছে যে কি ছেলে রেখে গেল, মানে খাওয়াইলই না। আমার বাপ মরছে, আপনারা আমি কেন খাওয়াবো বলেন তো, মানে লজিকটা কি? আমার বাপ মরলো, আপনারা কেন খাওয়াবো? আমাদের এখানে গভর্নমেন্ট কলেজের এক টিচার থাকতেন, মহিলার নাম বললাম না, আমার ওয়াইফের কলিগ ছিলেন আমাদের পাড়ায়। ওনার হাজবেন্ড ওই ছিলেন, টিচার ছিলেন আর কি গভর্নমেন্ট কলেজে বা কিছু। তো হাজবেন্ড পট করে মারা গেছে, অ্যাক্সিডেন্ট, মানে ওই আর কি, মানে হঠাৎ মৃত্যু। তো ওনার একটাই মেয়ে আছে। তো এরকম 40 দিন বিশাল করে খাওয়া দাওয়া হচ্ছে, আর ওনারা একটা ছোট্ট রুমের ভিতর বসে মা মেয়ে কাঁদতেছে। কথাটা বুঝছেন? মানে 40 ভালো করে, বড় 40, মানে বড় লোকের 40 যদি যান, দেখবেন মেয়েরা গয়না টয়না লিপস্টিক কাতান পরে আসছে আর কি, মানে অন্যরকম একটা আয়োজন আর কি। কেন? আমার বাপ মরছে, আপনি আপনার ফুর্তি করার কি আছে? সিম্পল লজিক না এটা? যাই হোক, ওলামাদের নীরবতা, এই যে এইসব জায়গাতে অনেকে জানেন জিনিসগুলা, জায়নাও কিন্তু বলেন না। কারণ এই যে সিলেটের একটা মসজিদ, আপনার বটেশ্বরে যে মসজিদটা, এই মসজিদটা ভাঙিয়ে দিতে আসছিল 1,500-2 হাজার মানুষ লাঠি নিয়ে। কেন জানেন? ওইখানে পাশে একটা মাজার আছে, সুন্দরসার মাজার, ওইখানে একটা মাদ্রাসা আছে। এরা কি করে, এদের জীবিকাই হলো তাবিজ কবজ, এটা দেওয়া, সিন্নি করা, এগুলা দিয়ে। ওরা দেখছে যে এইটা যদি এস্টাবলিশ হয়ে যায়, আমাদের সব গেল আর কি, মানে আমাদের প্রফেশন, আমরা তো রাস্তায় দাঁড়িয়ে গেলাম। এইটা কিন্তু মেইন রিজন, রুটি রুজিতে টান পড়া। এখানে একটা আয়াত কোট করতেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোককে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং ওরাই হবে সফলকাম। কিন্তু
এই উম্মাহ যে সমস্ত বিপদ ও দুর্বলতার সম্মুখীন, তার মধ্যে ওলামাদের আলস্য নীরবতা অন্যতম। একটু ঝামেলায় যেতে চায়। আমি আমাদের গ্রামের চাচা একজন মারা গেছেন, তার বাসায় গেলাম, এটা এটা শোক হিসাবে সৌজন্য দেখতে গেলাম। গিয়ে দেখি যে ওনার লাশটা রাখা হয়েছে, ই করা, গোসল করায় ই দিয়ে মুখটা খোলা, যে ইচ্ছা দেখতেছে এসে। আর আরেকটা রুমের ড্রয়িং রুমে কি হইতেছে, একটা মিলাদ হইতেছে। এটা কিন্তু এখনো দাফন হয় না, দাফন হবে জোহরের পরে। ওইখানে আবার দোয়াও হইতেছে। আমি তো এটা অংশগ্রহণ করি নাই, বাইরে আসতে। এই ইমাম সাহেবরা বহু বছর ধরে চিনি এবং রিলেটিভলি শুদ্ধ উনি আর কি। রিলেটিভলি বলতে উচ্চারণটা শুদ্ধ বা একটু একটু করে। তখন আমি ওনারে জিজ্ঞেস করলাম যে এই যে কাজটা আপনি করলেন, আপনার তো আমি অনেকদিন বলছি বা আগেও বলছি, এই কাজটা করে আপনি একটা নতুন রসম তৈরি করলেন না? মানে এটা আমি আগে আর কোনোদিন দেখিনি, গ্রামেও দেখিনি, যে জোহরের পরেই হবে। এটা সকাল 11টার কথা বলতেছে, সকাল 11টার দিকে ঘরের ভিতরে একটা মিলাদ হইতেছে, দোয়া হইতেছে। মানে তো উনি আমার একটা উত্তর দিছিলেন, যে উত্তরটা কিছুটা সত্য, যে ফুটবলের কি চয়েস আছে নাকি যে কে তারে লাইক খাবে? খুব খুব একটা দিয়েছেন কিন্তু খুব। হ্যাঁ, কিন্তু কথা হলো যে ফুটবল হইতে কইছে কে আপনার? ফুটবল হইতে কইছে কে? যেহেতু ইসলাম আপনার জীবিকা, আপনি জীবনযাপন করেন ইসলাম দিয়ে, আর কিছু শিখেন না, এই জন্য ফুটবল হয়েছে। ফুটবল হইতে তো আপনার কেউ কয় নাই, এটা ব্যাক অফ মাইন্ড আর কি। হয়তো তার অসহায়ত্ব আছে, হয়তো যিনি গরিব বা মানে হয়তো তার কারণ আছে, কিন্তু ওনারা যে বোঝেন না সেটা না, আমি সেটা বলতেছি। এই কথার উত্তরে যখন ওইটা বলছেন, তার মানে উনি বোঝেন যে জিনিসটা ঠিক হচ্ছে না। কিন্তু উনি বলতেছেন আমার কি কোনো চয়েস আছে? আমি গ্রামের মসজিদের ইমাম, আমার কি একজন ডাকছে যে আসবেন, আমি তো বাধ্য আসতে। এবং না আসলে দেখা যাবে পরে আমার পেছনে নামাজ পড়া বা নামাজ পড়বে না, বা একটা দল আমার বাড়ি করে দিল এখানে। তো ওই কথাটাই বলছেন যে ফুটবলের কি চয়েস আছে নাকি কে তারে লাইতে হবে, কথাটা কিন্তু খুব সিরিয়াস কথা, খুব কষ্টের কথাও না। যাই হোক, তো বলতেছে যে আল্লাহ অর্পিত এই মহান দায়িত্ব পালনে ওলামাগণ তোষামদ ও মনোরঞ্জনের পথ অবলম্বন করেছেন। কাফের দেশে সেটেল করা যে হারাম, এটা আমার মতো পাপি চাপি বলে কোন হুজুরের আমি আজ পর্যন্ত বলতে শুনিনি। কারণ আমেরিকান বাড়িতে, সিলেট তো লন্ডনী আমেরিকানদের জায়গা, বুঝছেন না? আমেরিকান বাড়িতে গেলে, লন্ডনী বাড়িতে গেলে বড় বড় গোস্ত, খামটাও ভারী হয়। আর আমার মতো মানে দেশি মানুষের বাড়িতে গেলে ওই নর্মাল খাওয়া যা খাইতেছে, খামের কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। আমরা তো খামের চিন্তাই করি না। উনি যদি আসে, ওনাদের একটা খাম যে ধরাইতে হবে এটা চিন্তাই করি না, জিয়াফতের পরে একটা খাম ধরাইতে হবে। তো এই যে বলতেছেন যেটা, যে উদরপূর্তি, অর্থলাভ, কিছু আনন্দ উপভোগ, পদ ও গদি বহাল প্রবৃত্তি স্বার্থলোভের খাতিরে বিদাত থেকে নিষেধ করা তো দূরের কথা। বিদাত তো এটা হারাম, কাফের দেশে সেল করা হারাম, ওটা বিদাত না, ওটা হারাম একটা কাজ। কিন্তু ওইটাও বলবেন না, এবং ওইটাতেও ইফ অ্যান্ড বাট লাগাবেন আর কি, মানে ওই কেমনে করে এটাকে করা যায়। বরং তাতে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। অন্য কথা জানি না, অন্য দেশের কথা জানি না, সিলেট ডিস্ট্রিক্টের কথা বলি। সিলেটে যদি আপনি ওপেন ভিসা দিতেন, যে আগে আসলে আগে ভিসা পাইবে আমেরিকা যাওয়ার, আমার মনে হয় সমস্ত মসজিদের হুজুররা খালি করে দিত সিলেট। আমি অন্তত 4-5 জনকে চিনি এক পায়ে দাঁড়ায় আছে, কোনো চান্স পেলেই ইউরোপে বা আমেরিকায় যাবে। এবং তারা ভালো, তারা সই আকীদার, তারা যে তা না, ওই দেওবন্দি আর ওই কমি মাদ্রাসা তা না, সই আকীদার। 4-5 জনকে চিনি এক পায়ে দাঁড়ায় আছে, মেয়ে বিয়া দেওয়া হইলেও আমেরিকায় গেলে মানে যাওয়া গেলে যাবে আর এই বর্ণনা আমরা পড়তেছি এখন। বরং তার চেয়ে বিস্ময়কর কথা এই যে স্বার্থ বসে তাতে শরিক হয়ে তার সুষ্ঠু উদযাপন করে থাকেন। শরিক হয়ে উদযাপনও করতেছে, দোয়া করতেছে। আমাদের দেশের সিলেটের ট্র্যাডিশন কি, আমেরিকায় যাবে, হুজুরে ডাকলো, সবাই মিলে দোয়া করতেছে, মানে সহি সালামতে গিয়া কাফের দেশে জাহান্নামে গিয়ে ল্যান্ড করতে পারে, বুঝছেন তো? সহি সালামতে গিয়ে যেন জাহান্নামে ল্যান্ড করতে পারে, দোয়া হইতেছে দিতে। দোয়া মাহফিল দেখবেন আপনার সিলেট। হঠাৎ দেখলেন যে একটা আসতেছে যে আজকে এই মসজিদে খাওয়া আছে। কেন খাওয়া? ছেলে আমেরিকায় যাইতেছে, আমেরিকায় যাইতেছে, সবাই একটু দোয়া করবেন। এই তাতে শরীক হয়ে সুষ্ঠু উদযাপন করে, মানে ওটা সুষ্ঠুভাবে যেন হয় সেটা যেন উদযাপন করেন বা ঠিক মতো করেন। যাদের অনেকে বেনামাজি জানাজা পড়েন না, বেনামাজি জানাজা পড়ে না, কিন্তু বেদান্তের সাথে আবার যুক্ত হইতেছে বা করতেছে, কিন্তু তার 40 সেটা থেকে কিন্তু অ্যাটেন্ড করে। জানাজা পড়বে না, কিন্তু 40 অ্যাটেন্ড করবে, খাওয়া দাওয়া আছে বা প্রাপ্তি আছে। নজবিল্লাহ, আমি কিন্তু আমার আলেম সমাজের এগেনস্টে কিছু না, এরা তো আলেম না, এরা তো ইসলাম জীবী বললাম, এটা আমার টার্ম না। এটা হচ্ছে ওই আবু জাফর আছেন না একজন, বই লেখেন, ওই যে ফরিদা পারভিনের হাজবেন্ড, উনি তো আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে গিয়ে বিশাল কাজ করছেন, ইসলামের উপর অনেক কাজ আছে, তার অনেক লেখালেখি আছে। এই লেটেস্ট যে বইটা বাইরেছে আপনারা পড়তে পারেন, সিরার একটা বই বাইর করছেন, আদিল সালাহির একটা সিরা বই, মোহাম্মদ ম্যান অ্যান্ড প্রফেট। এই বইটা
ট্রান্সলেট করছেন। এটা খুবই সুন্দর বইটা, ইংলিশটা। বাংলাটা একটা বড়, মানে রকমারি বোধহয় 600+ নেয়, আর আসান পাবলিকেশন 500+ নেয় আর কি। আপনারা চাইলে আসান পাবলিকেশন থেকে কিনতে পারেন। এই বইটা কালেক্টেবল বই, কিন্তু ওই আবু জাফর এই করছেন। ওনার ভাষা খুব সুন্দর, বাংলার টিচার ছিলেন, অত্যন্ত সুন্দর ভাষা আর। তো এটা ওনার টার্ম, ইসলামজীবী। ওনার বইতে প্রথম আমি দেখি এই টার্মটা ইউজ করছেন।